যে বি আর আম্বেদকর নিজের রক্ত ঘামে এক করে ভারতের সংবিধান রচনা করেছিল, তিনি একদিন ভরা সংসদে দাঁড়িয়ে উঠে বলেন, আমি প্রথম ব্যক্তি হব যে এই সংবিধান পুড়িয়ে দেবে। কিন্তু কেন? ভারতের সংবিধানের জনক কেন নিজের হাতেই নিজের সৃষ্টিকে ধ্বংস করতে চেয়েছিলেন? 1953 সালের 2 সেপ্টেম্বর রাজ্যসভায় অন্ধ্র স্টেট বিল নিয়ে বিতর্ক চলেছিল। সরকার রাজ্যপালের হাতে অন্যায্য রাজনৈতিক ক্ষমতা তুলে দিতে চাইলে ডক্টর আম্বেদকর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি গর্জে উঠে বলেন যে এই সংবিধান আমি তৈরি করেছি ঠিকই, কিন্তু যদি এটি কারো উপকারে না আসে তবে এটি আমি পুড়িয়ে ফেলতে দ্বিতীয়বার ভাবব না। হঠাৎ শুনলে মনে হবে যেন তিনি সংবিধানের বিরোধী ছিলেন, কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে এর পেছনে লুকিয়ে আছে এক গভীর এবং বেদনাময় সত্য। 1955 সালের 19 মার্চ সংসদে আম্বেদকর তার এই অসন্তোষের 3টি প্রধান কারণ বলেছিলেন। নাম্বার 1, যে জনগণ ভোট দিয়ে যে সরকার তৈরি করবে ক্ষমতা তার হাতেই থাকবে। দিল্লির পাঠানো কোনো কর্মকর্তা বা রাজ্যপাল এসে সেই সরকারের কাজকে বাধা দিতে পারে না। এটাকে আম্বেদকর অন্যায় এবং স্বৈরাচার বলে মনে করেছিল। 2 নম্বর, অসম্পূর্ণ সামাজিক সুরক্ষা। দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর আইনি সুরক্ষা নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূর্ণাঙ্গ রূপ পায়নি। আর 3 নম্বর, তিনি বিশ্বাস করতেন যে সংবিধান যতই ভালো হোক না কেন, পরিচালনাকারীরা যদি চরিত্রহীন হয় তবে সংবিধান ব্যর্থ হতে বাধ্য। আম্বেদকরের সংবিধান পোড়ানোর হুমকি কোনো রাগ ছিল না, এটা কোনো বাজে অনুভব ছিল না ওনার, এটা ছিল ওনার চরম হুঁশিয়ারি। সংবিধানের পবিত্রতাকে বাঁচাতেই তিনি এই কথা বলেছিলেন। আজকের যুগে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, সংবিধান কি সত্যি সঠিক মানুষের হাতে পরিচালিত হচ্ছে? কমেন্টে জানান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা শোনাই ভারতকে নিয়ে, ভারতের না জানা কঠিন সত্যগুলিকে নিয়ে। তাই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এমন একটি সত্যকে নিয়ে।